পৃথিবী। এই পৃথিবীকে সাহিত্যের ভাষায় জগৎ সংসার হিসাবে তুলে ধরা হয়েছে। এই জগৎ সংসারে নানান ধরনের মানুষের বসবাস রয়েছে। ধনী গরিব এবং নানান ধরনের নাট্যজগতের অভিনেতা নিয়ে গঠিত আজকের মানব সমাজ। বন্ধুরা, আমি চঞ্চল শিকদার রাত্রি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব অভাবের সাথে লড়াই করা একজন সংগ্রামী মানুষের জীবনের গল্প। মিরাজ কাজী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার প্রত্যন্ত একটি গ্রামীণ অঞ্চলের বাসিন্দা। বাংলাদেশের শত সাদাসিধা চরিত্রের কারণে নিজের জায়গা জমি হারিয়ে সে এখন নদীর কূলের বাসিন্দা। দিনে 70 টাকা আয় করে চলে তার 5 সদস্যের ছোট একটি সংসার। থানা মোল্লাহাট আর ইউনিয়ন গাংনী। আপনি প্রধানত কি কাজ করেন? ওই সময় মাছ ধরছি। সময় মাছ ধরছেন, মাছ ধরেন। আপনার কি নিজস্ব কোনো জায়গা জমি কিংবা কোনো অর্থ আছে? না, আপনার কোনো কিছু নেই। আপনি কি টাকাও নেই? আপনি কি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পান? না, পাই নাই। আপনি যে আমরা দেখলাম যে আপনি যে বিল থেকে যে নাইল, তারপরে এই যে যেগুলো করেন, এগুলো নিয়ে আপনি কি করেন? ওই যে চাইলাটা কিনে খাই। চাইলাটা কিনে খান। এতে আপনার কি পরিমাণে চাইল আপনি টেলি এতে কামাই করতে পারেন? ভাই আল্লাহ, আমার তেনে পারি না তোরে কোনো কাজ করতে। জোরের কোনো কাজ করতে পারেন না, এইগুলোই করেন। আর আপনি থাকেন কই? তাই সময় বাড়ি তাই সময় নলকান্দি তাই। বাড়ি কি আপনার ঘর আছে? গর্দন নাই। গর্দন নাই। সরকারি জায়গায় থাকেন না নিজস্ব জায়গায়? সরকারি জায়গায় থাকেন। আপনি যে দেখলাম যে বিল থেকে যে নাইল তুলে বিক্রি করেন, এই যে ডেলি যে টাকা পান, এই টাকা নিয়ে আপনার আর মানে বাড়ির সংসারে কতজন লোক আছে? কে কে খান? মেলা মাসে খাই 7-8 জন। 7-8 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। আপনি এই যে পার ডে যে কর্মগুলো করেন, যে নালগুলো তোলেন, এই তুলে কিন্তু আপনার পার ডে কত টাকা ইনকাম হতে পারে? 60 টাকা হয়, কোনো দিন 80 টাকা হয়, কোনো দিন 70 টাকা হয়। মানে আপনার পার ডে ধরি আমরা 80 টাকাই ধরি পার ডে। এতে আপনার বর্তমান যে দ্রব্যমূল্যের যে দাম, এতে আপনি কেমন করে চলেন? আপনার কি সরকার কিংবা দেশের যেসব উচ্চ লেভেলের মানুষজন আছে, এদের কাছে কি কোনো কিছুর আবেদন করার, কোনো আক্ষেপ কিংবা দুঃখ পোষণ করার কোনো মনোভাব আছে? জীবনে যা আছে তাই, মানে জীবনের সাথে জীবনের সাইডে দিছি। এখন বাড়ি চলে যাবেন? আজকে কি আপনি এইটুকুই পাইছেন না আরো আছে? আরো তো করে আছে। বন্ধুরা, এটা কিন্তু কোনো বানানো কিংবা কোনো কিন্তু বানানো কাহিনী না। সত্যি বন্ধুরা, সে কিন্তু খুবই দরিদ্র একজন লোক, এবং গ্রামের যদি কোনো সৎ লোক থাকে এই সমাজে, সেই কিন্তু একজন। দেখুন, সে কিন্তু সত্যি বন্ধুরা এই অঞ্চলের লোক চেনে, অর্থাৎ এই দাঁড়িয়ালা গাংনী ইউনিয়নের লোকজনরা কিন্তু তাকে কিন্তু চেনে। সে কিন্তু এরকম ভাবে সারা বছর কিন্তু এই বিল থেকে কিন্তু যেসবগুলো আবাদ করা লাগে না, যেমন ধরেন কলমি শাক, নাইল, তারপরে বুনো কচু, তারপরে ধরুন খাল বিলে যেসব মাছ আছে, এই মাছগুলো ধরে তারপরে এই কর্মগুলো করেই কিন্তু তার জীবনের চাকা ঘোরে, এবং তার জীবনটা কিন্তু এভাবেই চলে। এবং তার ফ্যামিলিতে যেসব লোকজন আছে তাদের খোরাকি কিন্তু এই 70-80 টাকার ভিতরে কিন্তু সে করে থাকে। বন্ধুরা দেখুন, মানুষের জীবন কতটাই নির্মমভাবে ফুটে উঠেছে। আসলে বন্ধুরা, আপনারা যারা দালান কোঠা কিংবা অট্টালিকার ভিতরে থাকেন, তাদের মতন বিত্তশীল লোকরা যদি এই সব লোকের পাশে এসে না দাঁড়ায়, তাহলে কিন্তু হবে না। বন্ধুরা, এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদের কাছে কিন্তু কোনো অনুদান চাচ্ছি না, কিন্তু দেখুন আপনাদের বাড়ির পাশেও কিন্তু এরকম মানে অভাবগ্রস্ত লোকজন আছে। তারা কিন্তু সমাজে কঠিন বাস্তবতার ভিতরে কিন্তু সারভাইভ করছে, এবং তাদের কিন্তু জীবন কিন্তু কঠিন
ভাবে চলছে। বন্ধুরা, আপনারা যারা অর্থকরীর মালিক আছেন তারা একটু এরকম সমাজের গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ান। আমাদের সমাজটা এবং দেশটা কিন্তু তাতে আরো সুন্দর এবং স্বাবলম্বী হয়ে উঠবে। জয় বাংলা। সে বিল থেকে নানান ধরনের সবজি সংগ্রহ করে গ্রামীণ বাড়ি বাড়ি বিক্রি করে থাকে প্রতিদিন। প্রতিদিনের উপার্জন সে প্রতিদিন এভাবেই সাধারণত করে থাকে। দিনের খাবার সে দিনে সংগ্রহ করে। সে এমন একজন লোক, সকালে বিল থেকে সবজি সংগ্রহ করে বিক্রি করে চলে তার সকালের নাস্তা। সে বিল থেকে যে উল্লেখযোগ্য সবজিগুলো সংগ্রহ করে থাকে সেগুলো হচ্ছে শাপলা, বুনো কচু, বুনো বই, থালকুনের পাতা এবং বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যেসব সবজিগুলো আগাছা হিসেবে জন্মে সেগুলো কিন্তু প্রধানত সে তুলে এনে গ্রামীণ বাড়ি বাড়ি প্রধানত বিক্রি করে থাকে। এভাবে তার সংগ্রামী জীবনের চলে প্রতিনিয়ত।